उत्तर बंगाल के सबसे बड़े अस्पताल उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल में कुत्तों द्वारा एक शव को नोचने और खाने की चौंकाने वाली घटना सामने आई है। इस घटना से पूरे अस्पताल परिसर में हड़कंप मच गया है। फिलहाल यह स्पष्ट नहीं है कि शव अस्पताल के मुर्दा घर से आया था या कहीं बाहर से लाया गया था। स्थानीय सूत्रों का दावा है कि अस्पताल परिसर में घूम रहे आवारा कुत्तों ने शव को खाया है। बता दें कि घटना के बाद अस्पताल की सुरक्षा व्यवस्था और मुर्दा घर की निगरानी पर भी गंभीर सवाल उठने लगे हैं। अस्पताल प्रबंधन ने माना है कि मेडिकल कॉलेज परिसर में कुत्तों की समस्या लंबे समय से बनी हुई और इस संबंध में कई बार नगर निगम और अन्य संबंधित संस्थाओं को सूचित किया गया, लेकिन अब तक कोई ठोस समाधान नहीं निकल सका है। प्रबंधन के अनुसार अस्पताल परिसर में 150 से अधिक कुत्ते मौजूद हैं, जिससे नाइट गार्डों और अन्य स्टाफों को भी दिक्कतों का सामना करना पड़ता है। इस विषय में अस्पताल अधिकारियों ने अपनी बातें रखी। फिलहाल इस गंभीर मामले की जाँच की जा रही है। জানে জিনিসটা যে পড়েছিল ওখানে রক্তপাত ছড়িয়ে আছে চতুর্দিকে, তাতে বোঝা যাচ্ছে যে একটা কিছু হয়েছে। একটা অভিযোগ আসছে যে কুকুরে খুবলে খেয়েছে মৃত মানে ভবঘুরে এক মৃতদেহ শরীর। কি বলবেন বিষয়টা? এর আগেও কিন্তু দেখা গেছে যে অ্যাম্পুট করা হাত কুকুর তুলে নিয়ে চলে গেছিল এবং রক্ত বা ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে চলে গেছিল। এই জাতীয় কিন্তু অভিযোগ মাঝে মাঝে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। কুকুরের প্রবলেমটা এখানে অনেক বেশি। এটা যেটা বললেন সেটা তো হয়ে গেল জনগণের দিক। অ্যাজ এ এমএসবিপি প্রিন্সিপাল আমার বক্তব্য আছে, এখানে ছাত্ররা বারবার করে কমপ্লেন করেছে, যারা পিজিটি আছে নাইট ডিউটি দেওয়ার সময় এখানে তারা যেতে পারে না, কুকুর তাড়া করে। অনেক ফ্যাকাল্টিকে আমাদের এখানে কুকুরে কামড়েছে। এই কুকুর নিয়ে আমরা অনেক জায়গায় মিটিং করেছি। ইভেন যে ডেপুটি ডিরেক্টর অ্যানিম্যাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তাদের কাছে প্রচুরবার গেছি। মিউনিসিপ্যালিটিতে এটা নিয়ে মিটিং হয়েছে, কিন্তু আলটিমেটলি কুকুরের কিন্তু সুরাও হয়নি। এখানে 150টা মতো কুকুর আছে এবং সেই কুকুরগুলো লালিত পালিত 2-3টে কারণে হচ্ছে। কেননা এখানে যে পেশেন্ট পার্টিরা আছে তারাও অনেক সময় খাবার দেন, পেশেন্টরাও নিজেরা উচ্ছিষ্ট খাবার চারিদিকে ছড়িয়ে ফেলে দেয়। তার ফলে কিন্তু একটা ফুড সোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু কুকুরটা চলে আসছে। এখানে অনেকগুলো বাউন্ডারি যেগুলো আছে সেগুলো নানান কারণে ওপেন বাউন্ডারি হয়ে আছে। সেইগুলো যেহেতু রেস্ট্রিকশন নেই, শুধু কুকুর না, এখানে গরুরও প্রচুর প্রবলেম আছে। নানান আশেপাশে গ্রাম থেকে গরুগুলো ওই ওপেন এরিয়া দিয়ে চলে আসে, সারা রাত এদিক ওদিক ঘোরাঘুরি করে, হোস্টেলের মধ্যে গরুগুলো ঢুকে যায় এবং সেগুলোকেও সরানো। যতটুকু আমাদের সিকিউরিটি আছে, এই এরিয়াটা একটা বিরাট ভাস্ট এরিয়া। এটা শুধু না যে এটা 104 একরের মধ্যে ছড়িয়ে আছে, বাউন্ডারিগুলোও নানানভাবে ব্রেকআপ হয়ে আছে। তো সেখানে এই ধরনের অ্যানিম্যাল রেস্ট্রিক্টেড করা খুবই কঠিন ব্যাপার এবং এটা নিয়ে আমরা অনেক কিছু করেছি, কিন্তু কুকুর নিয়ে আজ অবধি কোনো সলিউশন বেরোয়নি। আজকের ব্যাপারটা আমরা বলতে পারবো না। যেখানে যে আননোন যারা পেশেন্টরা থাকে সেটাও একটা বিশাল প্রবলেম। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলে বেশিরভাগ ক্ষেত্রে নানান হসপিটাল, শুধু হসপিটাল নয়, অনেক জায়গা থেকে স্টেশন, লোকাল এরিয়া, সেখান থেকে যাদের কেউ নেই এইসব পেশেন্টদের এমার্জেন্সির এখানে রেখে দিয়ে চলে যায়। ইনিশিয়ালি যে পেশেন্টগুলো আমাদের ভর্তি হয় তাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে, সেই পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়। তারা সুস্থ হলে তাদের আমাদের একটা মেকানিজম আছে, সেখান থেকে যারা হেল্প মানে যারা এই আননোন লোকেদের নিয়ে গিয়ে তাদের কিছু হোম আছে সেখানে রাখে, সেইভাবে নেওয়া হয়। কিন্তু এইভাবে নানান জায়গা থেকে কিছু কিছু পেশেন্টরা আছে যারা চারিদিক থেকে ঘুরে বেড়ায়, আসে না। এই বিশাল বিল্ডিংয়ে তারা কোথায় থাকে, কী থাকে আমাদের জানা নেই। এবং এই যে ব্যক্তিটি বা এই যে ভবঘুরিটি মারা গেছে, এ কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট পেশেন্ট নয়। এবার সে কবে এসছে, কোত্থেকে এসছে আমাদের জানা নেই। সিকিউরিটি যেহেতু আছে তারা দেখছে, তারা সিকিউরিটি এটা দেখার পরে তারা সেটাকে সেই মৃতদেহটাকে তারা মর্গে নিয়ে যায়, আননোন হিসেবেই আছে। এটা আমার জানা নেই, কারণ আমি তো আর ডেড বডিটা দেখিনি। ওখানে নিশ্চয়ই ডেড বডি যেখানে জীবিত ভবঘুরেকে কি কুবলে খেয়েছে না মৃতদেহকে কুবলে খেয়েছে সেটা আমার জানা নেই। সেটা ওখানে যে দেখেছে তারা বলতে পারবে, ইনফর্ম করা হয়েছে। আর একটা জিনিস এখানে ওপেন হয়ে আছে, নেকেড হয়ে আছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে শেল্টার হিসেবে রাখতে থাকছে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকছে। সেরকম ক্লাসের লোক যে নয়, এটা তো এখনো আইডেন্টিফাই বা কনফার্ম হয়নি। তাহলে এই যে এই ক্লাসটা যে ঢুকে পড়ছে হাসপাতালে থাকছে, এটা রেস্ট্রিকশনের জন্য কি? আমাদের তো সিকিউরিটি আছে, সিকিউরিটি অনেক বেড়েছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু যারা থাকছে হসপিটালে তারা আইদার
পেশেন্টের বাড়ির লোক, কিন্তু কারণ এখানে ওরা চেকিং করে পেশেন্টের যে কার্ড রয়েছে সেই টিকিট থেকেই দেখে। তো সেক্ষেত্রে আননোন পেশেন্ট আগে যেরকম ছিল, কারণ আমাদের সিকিউরিটি প্রথম দিকে কম ছিল, এখন সিকিউরিটি যথেষ্ট থাকার জন্য এই অসুবিধেগুলো নেই। তাছাড়া পুলিশের তো আমাদের ক্যাম্প রয়েছে, তারাও দেখছে। তো এটা হয়তো হতে পারে কোনো অসুস্থ ভবঘুরে, সে তো পোস্টমর্টম করলে তার এজ কত, তার এগুলো সব বোঝা যাবে। তারা কেন তার সেবাটা করেনি? পেশেন্টটা তো হি ইজ নট আ পেশেন্ট, হি ইজ এ ভবঘুরে। তো এত সোসাইটি, এত নানান জায়গায় এত কেয়ার গিভার আছে, তাহলে তারা কেয়ার গিভার করে, আমি বারবার করে বলছি হসপিটাল ইজ নট আ প্লেস ফর আ কেয়ার গিভিং। এটা তো হসপিটাল এমার্জেন্সি ট্রিটমেন্ট জন্য। তো এই কেয়ার গিভিং হোমগুলো যদি এইসব, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনও দেখার কথা, তো তারা যদি এটা করে তাহলে নিশ্চয়ই সোসাইটিতে এই জিনিসগুলো অনেকটা কমবে। এটা তো আর তদন্ত, এটা তো এরকম কোনো মানে মার্ডার বা এরকম কোনো ব্যাপার না, কিন্তু ইনসিডেন্টের ব্যাপারে তো নিশ্চয়ই একটা এনকোয়ারি করা হবে যে হাউ দিস ইনসিডেন্ট হ্যাপেন। না, আপনাকে পুলিশকে আলাদা কোনো জিডি বা এফআইআর করবেন নাকি? না, এটা ওখান থেকে যারা ডিউটিতে কিভাবে তারা কি রিপোর্ট করেছে, কি করেছে সেটা দেখতে হবে অ্যাজ পার ল প্রসিডিউর। কুকুর নিয়ে এই মুহূর্তে আপনি বলে 150 কুকুর রয়েছে, এই কুকুরগুলো নিয়ে কি কোনো এনজিও? ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।